রাত 2টা নাগাদ একজন মা বলছিলেন যে এসিটা বন্ধ করার জন্য ওনার ঠান্ডা লাগছে বেশি। 2টা থেকে 3টা এসিটা বন্ধ ছিল 1 ঘন্টা। তো ওই সময়ে ওখানে মা ছিলেন 11 জন আর বাচ্চা ছিলেন 6টা। 5টা বাচ্চা আগে থেকে ওখানে ছিল না, পাঁচজন মায়ের যে বাচ্চা ছিল এরকম না। তো 6টা বাচ্চা যখন দেখা গেল, ওখানকার নার্স ছিলেন 3জন ওই রুমে প্রেজেন্ট ছিলেন। তো ওনারাই আইডেন্টিফাই করেছেন যে বাচ্চাদের মুভমেন্ট কমে যাচ্ছে, কোনো কোনো বাচ্চা চিৎকার করছে। তো একজনকে নিয়ে যাওয়া হয়েছে এনআইসিউতে, তারপরে দেখা গেলো বাকি বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে, সাথে সাথে ওনারা ডিরেক্ট ডক্টর কল না করে সকল বাচ্চাদেরকে এনআইসিউতে নিয়ে গিয়েছে, যেখানে ছোট একদম স্পেশাল কেয়ার নেওয়া হয় আপনারা জানেন। তো ওখানে নেওয়া যাওয়ার পর সকাল 6টা পর্যন্ত চিকিৎসাধীন। ফার্স্ট বেবিটা মারা যায় সকাল 6টায় এবং লাস্ট বেবিটা মারা যায় সকাল 9টা নাগাদ। এই সময়টার মধ্যে 6টা বেবি মারা গিয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। স্পেশাল টিম এখানে ভিজিট করেছে, সিআইডি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সবাই কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি কিছু নির্দেশনা এসেছে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আপনারা নামসহ জানতে পারবেন। হসপিটালের পক্ষ থেকে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের পক্ষে এখানে আসেনি, তো আমরা কথা বলেছি। এখানে যে ডিজি আছে এবং এনআইসিউর ইনচার্জ ছিলেন, আমরা সবার সাথে মিটিং করে কথা বলেছি। তো ওনারা এখন পর্যন্ত যে সাপোর্টের ব্যাপারটা, যে আমরা সবাই চাই যেন এরকম কোনো ঘটনা না ঘটে ভবিষ্যতে, বাট যেটা ঘটে গিয়েছে, ছোট ছোট নবজাতকগুলা পৃথিবীর আলো দেখার মধ্যেই তাদের জীবন নিভে গেল, অত্যন্ত দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে হসপিটালের পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চা বা ফ্যামিলিকে যতদূর সম্ভব সাপোর্ট দেয়া, তারা ফ্রি অ্যাম্বুলেন্স সাপোর্ট দিচ্ছেন এবং তাদেরকে বিলগুলো মৌকুফ করে দিয়েছেন। ইতিমধ্যে একজন পে করে দিয়েছিলেন টাকা, ওটাও ফেরত করে দিবেন। ফ্যামিলিগুলোকে যে যে সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকে, স্পেশালি ফিনান্সিয়ালি সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এবং পরিবারগুলোর আবার মায়েদের সিজার হয়েছে আপনারা জানেন, তাদের পরবর্তী চিকিৎসার একটা ব্যাপার রয়ে গেছে। তো এইগুলাতে যেন তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হয়, কোনো গ্যাপ যেন না পড়ে। দেখা যায় না যেন যে পরবর্তীতে এটার ফলো আপে আরেকটা খারাপ কিছু হলো, তো এরকম যেন কোনো কিছু না হয়, সেজন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। সব সিমটম নিয়ে যাওয়া হয়েছে, এটা ল্যাবে গিয়ে টেস্ট হওয়ার পরে বলা যাবে। ওখানকার যে বাতাসটা পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা দেখেছেন একটা স্মেল আছে, সবগুলা রেকর্ড করে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্পেশাল ওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অলরেডি সিআইডি কর্ডন করে দিয়েছে। তো সবগুলা ক্রাইম সিন হিসাবে নেওয়া হচ্ছে। ওই রিপোর্টটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, জানতে পারবেন।